কিছুদিন আগেই ছট পুজো গেল, তো ভাবলাম তোমাদের সঙ্গে ঠেকুয়া রেসিপি নিয়ে আসি। বাড়িতে তো প্রচুর ঠেকুয়া পেয়েছি, অনেকেই দিয়েছে, কিন্তু খেয়ে মন ভরেনি কারোরই। তো ভাবলাম খাস্তা ঠেকুয়াই বানাই। তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো আমি এখানে দেখো পরিমাপের জন্য আমি নিয়ে নিয়েছি একটা চায়ের কাপ। যে কাপে আমি আটার ময়দা নেব, 1.5 কাপের মতন আমি ময়দা নিয়েছি, 1 কাপের মতন আমি আটা নিয়েছি। সুজি নিয়ে নিলাম আধা কাপ, আর 1 কাপ নিয়েছি নারকেল গোড়া, আর দিয়েছি এখানে 1/3 কাপ চিনি, মোটা দানার চিনি। তোমরা চাইলে গুড় ইউজ করতে পারো, আর ময়দার বদলে আটা দিতে পারো। ড্রাই ফ্রুটস হিসেবে তো অনেক কিছুই দেওয়া যায়, আমার কাছে শুধুই ছিল কাজু বাদাম কয়েকটা, আমি সেটাই দিলাম। আর বড়িগুলো একটু ভেঙে ভেঙে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। সঙ্গে দিয়ে দিয়েছি আমি এখানে ময়মের জন্য 2 চামচ ঘি। যদি আমার মনে হয় আরেকটু লাগবে ময়ম করার সময়, তাহলে আমি আরেক চামচ দেবো। আর তোমরা এভাবে বানিয়ে দেখবে, যারা বানাও রেগুলার তারা তো জানোই, আর যারা বানাওনি কখনো, আশা করছি ভিডিওটা তাদের জন্য খুব হেল্পফুল হবে। আমার এটা সেকেন্ড টাইম বানানো, তো আমি ভাবলাম ফার্স্ট টাইমটা সাকসেসফুল হয়েছি, সেজন্য ভাবলাম সেকেন্ড টাইমটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সকালে ঠেকুয়া বানিয়েছিলাম, সেটা পুরোপুরি শেষ, তো বিকালে আরেকবার বানিয়ে নিচ্ছি তার জন্য। আর এটা আমার না ছট পুজোর পরের দিন বানানো হয়েছিল, তো ভিডিওটা ভাবছিলাম শেয়ার করব, তো শেয়ার করা হয়নি, তা এতদিন পর শেয়ার করছি। আর আমি ওই কাপেরই দেখো 1 কাপ জলই নিয়েছি, কিন্তু আমার পুরো জলটা একবারে লাগবে না, আর আমি এখানে পুরো জলটা একবারে ঢালবও না, অল্প অল্প করে জল দিয়ে ভালো করে এটাকে মুথে নেব। একটা সুন্দর একটা ডো তৈরি করব, একটু টাইট হবে ডোটা, যাতে মানে একদম গলা গলা না হয়, যেহেতু আমরা একটা খাস্তা মানে বিস্কিট টাইপের বানাবো। তো এটা আমাদের একটু গলা গলা হলে ভালো হবে না, লুচির মতন হয়ে যাবে এটা। তো এই দেখো আমার মোটামুটি ডোটা আমার রেডি হয়ে গেছে। অনেকটা জল বেড়ে মানে আধা কাপের একটু নিচে জল বেঁচে গেছে আমার। দেখো একদম টাইট টাইট একটা ডো বানিয়ে নিয়েছি। আর এটাই আমি সকালবেলা যে ঠেকুয়া বানিয়েছিলাম, ওই তেলটাই আমি এখানে ইউজ করছি প্রথমে। আর হ্যাঁ, আরেকটা কথা, যখন তোমরা ঠেকুয়াটা ভাজবে, তো ঠেকুয়ার মানে কড়াইতে যে তেলটা থাকবে সেটা ভালো করে গরম করে নিয়ে একদম যে উনুনের আঁচটা থাকবে মানে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবে, না হলে কিন্তু ঠেকুয়াটা উপর থেকে তো হয়ে যাবে, ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে। আর আমার কাছে কোনো ঠেকুয়া শেপার ছিল না, আমি সেজন্য চামচ দিয়ে মানে হাত দিয়ে লেচিগুলো করে চ্যাপটা চ্যাপটা করে চামচ দিয়ে এখানে ডিজাইন করে নিলাম। তো দেখো মোটামুটি ঠেকুয়ার মতনই লাগছে কিন্তু, তাই না? তো যারা কোনো দিন বানাওনি তারা অবশ্যই একবার যদি এটা রেসিপি দেখে বানাও, তাহলে অবশ্যই জানাবে কেমন হয়েছিল। আমাকে তো বাড়ির সবাই বললো, এমনকি আমি নিজেও খেয়েছি, খুব সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল, টেস্টি হয়েছিল, নিজে নিজেই বলছি। তো অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখবে যে কেমন হয়েছিল, আর অবশ্যই জানাবে আমাকে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই শেয়ার করবে, তাহলে আমার নেক্সট আরও ভিডিও বানানোর জন্য ভালো লাগবে আর কি। তো যাই হোক, আমার ঠেকুয়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখনও গরম আছে জানো, যদি একটু ঠান্ডা হয় না তো একটু আরও একদম মুচমুচে হয়ে যাবে। দেখো সহজেই ভেঙে গেল, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।